ভয়াবহ আগুনে পুড়ে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিসের। সময় যতই গড়াতে থাকে আগুনের লেলিহান শিখা ততই বাড়তে থাকে। মুহূর্তে আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। দুপুর ২:৩০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ৩৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর ২টি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দেয় বিজিবির ২ প্লাটুন সদস্য। আগুন কোথা থেকে কিভাবে লেগেছে তা কেউ বলতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ কার্গো ভিলেজের ভেতর থেকে আগুন জ্বলে ওঠে। এরপর ধোঁয়ায় সব অন্ধকার হয়ে যায়। আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের আমদানিকৃত মালামাল। হয়েছে যখন আগুন লাগছে কুরিয়ার গেটে, তখন যদি ইনস্ট্যান্ট ফায়ার সার্ভিস আসতো, এটা ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট, এখানে আশেপাশে অবশ্যই এই ভিতরেই ফায়ার সার্ভিসের অফিস থাকার কথা, যেহেতু ওই সাইডে ফায়ার সার্ভিস অফিস আসতে বেশি সময় লাগে না ভাই। এর সাথে সাথে যদি আগুনটা নিয়ন্ত্রণ করতো, এই গেট বি এবং এখন ১ নম্বর গেট পুইরা সারকার ভাই, আমাদের ৭ থেকে ৮টা শিপমেন্ট নামছে ভাই, কোটি কোটি টাকার মাল ভাই, কেমিক্যালের গোডাউন পুইরা সারকার ভাই, সব শেষ ভাই, সব শেষ। সরকারের সম্পদ, আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ, সব শেষ। সাথে সাথে ফায়ার সার্ভিস আসলে ভাই হয়তো কিছু ক্ষতি হইতো ভাই, এত ক্ষতি হইতো না ভাই। ভাই আগুন লাগছে মনে হয় ১২টা ১২:৩০টার দিকে। দুঃখজনক হচ্ছে আপনার এয়ারপোর্টে এত বড় একটা জায়গার মধ্যে ফায়ার সার্ভিসের একটা মানে আপনার এরকম একটা মানে ব্যবস্থা রাখে না সরকার, ঠিক আছে। ওরা দুইটা করে আসছিল, ওই সাইড দিয়ে ওরা আগুন নিভাইছে। পরবর্তীতে আস্তে আস্তে আগুনটা এইদিকে চলে আসছে। আমরা বলছিলাম যে এইদিকে একটা যদি গাড়ি থাকতো তাহলে এইদিকে আগুন আর আসতো না। আগুন লাগার হয়তো আপনার ফায়ার সার্ভিস ভেতরেই তো সাথে সাথে আসছে না, 2 ঘন্টা না। সিভিল এভিয়েশনের গাড়ি আসছে, সিভিল এভিয়েশনের গাড়ি আসছে, ওরা ভেতরেই থাকে, ওদের ফায়ার সার্ভিস ভেতরেই আছে। পরবর্তীতে এই গাড়িগুলো দেরিতে আসছে। নাম্বার গেট দিয়ে গাড়ি ঢুকে হ্যাঁ ডিরেক্ট গাড়ি ভিতরে চলে আসে, গাড়ি ঢুকতে দেয় না, এখানে আসেই নাই। ৮ নাম্বার গেট দিয়ে গাড়ি ঢুকতে দেয় না। দীর্ঘ ৫ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। আগুন নেভানোর কাজ করতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন ফায়ারকর্মী ও আনসার সদস্য। এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নেয়। আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় লাগাতে যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি, তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এছাড়া বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা।